ইউটিউব চ্যানেল বিএম ফিজিক্সে আসার জন্য সবাইকে ধন্যবাদ। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে 2024 সালের 6 ফেব্রুয়ারি কী ঘটনা ঘটেছিল তার উপর আমরা টপ 10 ইন্টারন্যাশনাল ইনফরমেশন বা ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করছি। কি রয়েছে প্রথমে? না, ওয়াটেং মা টপস গ্লোবাল ব্র্যান্ড গার্ডিয়ানশিপ ইন্ডেক্স ইন 2024। 2024-এর টপ গ্লোবাল ব্র্যান্ড গার্ডিয়ানশিপ ইন্ডেক্সের রয়েছে কে? ওয়াটেং মা। এবং দ্বিতীয় স্থানে রয়েছে মুকেশ আম্বানি। অপূর্ব চন্দ্র টেক্স চার্জ অ্যাজ এ হেলথ সেক্রেটারি। অপূর্ব চন্দ্র টেক্স চার্জ অ্যাজ এ হেলথ সেক্রেটারি। আচ্ছা, প্রথমে কি ওয়াটেং মা টপস গ্লোবাল ব্র্যান্ড গার্ডিয়ানশিপ ইন্ডেক্স 2024 কি বলছে? গ্লোবাল ব্র্যান্ড গার্ডিয়ানশিপ 2024 ইন্ডেক্স 2024 শীর্ষস্থানে রয়েছে ওয়াটেং মা এবং মুকেশ আম্বানির স্থান কত? দ্বিতীয়। প্রশ্ন কি এখান থেকে হতে পারে? না, গ্লোবাল ব্র্যান্ড গার্ডিয়ানস ইন্ডেক্স 2024 শীর্ষস্থানে রয়েছে ওয়াটেং মা। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। অপূর্ব চন্দ্র টেক্স চার্জ অ্যাজ এ হেলথ সেক্রেটারি। হেলথ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন কে? অপূর্ব চন্দ্র। ভারতের হেলথ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন অপূর্ব চন্দ্র। প্রশ্ন কি এখান থেকে হতে পারে? ভারতের হেলথ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন কে? অপূর্ব চন্দ্র। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কি রয়েছে? রাশিয়ান কসমোনন্ট ওলেগ কোনোনেনকো সেটস ওয়ার্ল্ড রেকর্ড ফর মোস্ট টাইম ইন স্পেস। মহাশূন্যে সবথেকে বেশি দিন থাকার জন্য, বেশি দিন অতিবাহিত করার জন্য রাশিয়ার ওলেগ কোনোনেনকো বিশ্ব রেকর্ড গঠন করলো। রাশিয়ান কসমোনন্ট ওলেগ কোনোনেনকো সেটস ওয়ার্ল্ড রেকর্ড ফর দ্য মোস্ট টাইম ইন স্পেস। মহাকাশে বেশি দিন থাকার জন্য বিশ্ব রেকর্ড গড়লেন রাশিয়ার মহাকাশচারী ওলেগ কোনোনেনকো। প্রশ্ন কি এখান থেকে হতে পারে? না, মহাকাশে বেশি দিন থাকার জন্য বিশ্ব রেকর্ড গড়লেন কোন দেশের মহাকাশচারী ওলেগ কোনোনেনকো? রাশিয়া। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কি রয়েছে? উত্তরাখণ্ড সিএম লঞ্চ ধামি অ্যাগেনস্ট ড্রাগ ক্যাম্পেইনস। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী লঞ্চ করেছে কি? ধামি অ্যাগেনস্ট ড্রাগ ক্যাম্পেইনস। ধামি অ্যাগেনস্ট ড্রাগ ক্যাম্পেইনস লঞ্চ করলো উত্তরাখণ্ডের সরকার। প্রশ্ন কি এখান থেকে হতে পারে? ধামি অ্যাগেনস্ট ড্রাগ ক্যাম্পেইনস লঞ্চ করলো কোন রাজ্য? উত্তরাখণ্ড। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কি রয়েছে? পিটি উষা অনার্ড উইথ লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড বাই JSJFI অ্যান্ড JDSJA এ দ্বারা, অর্থাৎ পিটি উষা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দ্বারা সম্মানিত হলেন। লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দ্বারা সম্মানিত হলেন কে? দৌড়বিদ পিটি উষা। প্রশ্ন কি এখান থেকে হতে পারে? লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দ্বারা সম্মানিত হলেন কোন দৌড়বিদ? পিটি উষা। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কি রয়েছে? লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী হ্যাজ বিন অ্যাপয়েন্টেড আর্মি ভাইস চিফ। লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী হ্যাজ বিন অ্যাপয়েন্টেড আর্মি চিফ পদে নিযুক্ত হলেন কে? উপেন্দ্র দ্বিবেদী। কি বলছে? ইন্ডিয়ান আর্মির ভাইস চিফ পদে নিযুক্ত হলেন কে? উপেন্দ্র দ্বিবেদী। প্রশ্ন কি এখান থেকে হতে পারে? না, ইন্ডিয়ান আর্মির ভাইস চিফ পদে নিযুক্ত হলেন কে? তোমার হচ্ছে গিয়ে উপেন্দ্র দ্বিবেদী। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কি রয়েছে? ইয়ামেন অ্যাপয়েন্টস আহমেদ অ্যাওয়ার্ড বিন মুবারক অ্যাজ এ নিউ প্রাইম মিনিস্টার। ইয়ামেনের নতুন প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হলেন আহমেদ অ্যাওয়ার্ড বিন মোবারক। ইয়ামেনের নতুন প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হলেন আহমেদ অ্যাওয়ার্ড বিন মোবারক। প্রশ্ন কি এখান থেকে হতে পারে? কোন দেশের নতুন প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হলেন আহমেদ অ্যাওয়ার্ড বিন মোবারক? ইয়েমেন। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কি রয়েছে? প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ইনোগ্রেটস ইন্ডিয়ান এনার্জি উইক 2024 ইন গোয়া। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোয়ায় ইন্ডিয়ান এনার্জি উইক 2024 উদ্বোধন করলেন। গোয়ায় ইন্ডিয়া এনার্জি উইক 2024 এর উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী। আচ্ছা, প্রশ্ন কি এখান থেকে হতে পারে? যে
কোথায় ইন্ডিয়ান এনার্জি উইক 2024 উদ্বোধন করেন নরেন্দ্র মোদী? অপশন নম্বর ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, গোয়া। নেক্সট ইনফরমেশন কি রয়েছে? মহারাষ্ট্র গভর্নমেন্ট decided to launch a মুখ্যমন্ত্রী বায়োশ্রী যোজনা। মহারাষ্ট্র সরকার বয়স্ক ব্যক্তিদের স্বাস্থ্য এবং তাদের শারীরিক গঠন ঠিক রাখার জন্য মুখ্যমন্ত্রী বায়োশ্রী যোজনা লঞ্চ করলো। প্রবীণ নাগরিকদের মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের জন্য মানে মুখ্যমন্ত্রী বায়োশ্রী যোজনা লঞ্চ করলো মহারাষ্ট্র। প্রশ্ন কি এখান থেকে হতে পারে যে প্রবীণ নাগরিকদের মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের জন্য মুখ্যমন্ত্রী বায়োশ্রী যোজনা লঞ্চ করলো কি? মহারাষ্ট্র। অপশন নম্বর এ ইজ দ্য কারেক্ট আনসার। সো টুডেজ লাস্ট অ্যান্ড ফাইনাল ইনফরমেশন, চাইনা লঞ্চ জিয়ালং 3 rocket as commercial missions pick up space. চায়না জিলিয়ং 3 রকেট উৎক্ষেপণ করলেন। সম্প্রতি জিলিয়ং 3 নামে রকেট উন্মোচন করলেন কে? চায়না। প্রশ্ন কি এখান থেকে? সম্প্রতি জিলিয়ং 3 রকেট লঞ্চ করলো কোন দেশ? চায়না। অপশন নম্বর এ ইজ দ্য কারেক্ট আনসার। সো এই ছিল আজকের আপডেট। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করে নোটিফিকেশন চালিয়ে রাখো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, কারণ এখান থেকে বিভিন্ন এক্সামে এখান থেকে প্রশ্ন আসে টুকটাক করে, এখানে তোমরা মনে রাখবে এবং বিভিন্ন এক্সামের জন্য প্রিপারেশন নাও, দেখবে তোমাদের কাছে অনেক তথ্য ফ্রি হয়ে গেছে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ওয়েট ফর মাই নেক্সট ক্লাস।